সম্পর্ক থেকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলছিলাম ম্যাট্রিক্স। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রধান বলছিলাম। আজকে আমরা শিখব দুটো ম্যাট্রিক্স সমান কিভাবে হবে। আমরা শিখব আজকে কি দুটো ম্যাট্রিক্স সমান ম্যাট্রিক্স সমান হওয়া সরল। আচ্ছা আমরা কি শিখবো দুইটা ম্যাট্রিক্স সমান হওয়া সত্য। আপনাদের বলি দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে। আমরা ম্যাট্রিক্স গুলো আলোচনা করতে গিয়ে আলোচনা করেছিলাম সারি এবং কলম সংখ্যা। সারি সংখ্যা এই কি দ্বারা প্রকাশ করেছিলাম, সারি সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করেছিলাম, আর কলামকে কি দ্বারা প্রকাশ করেছিলাম, যে দ্বারা প্রকাশ করেছিলাম। এখন দেখো বলছি যে দুইটা ম্যাট্রিক্স সমান কখন হবে। দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হবে। এখন দেখো এখানে কি বলছে দুইটা ম্যাট্রিক্স সমান হবে। দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে, যখন ম্যাট্রিক্স দুটো সারি এবং কি হবে কলাম সংখ্যা সমান হবে, তখন সেটা হবে কি ম্যাট্রিক্স দুটো কি হবে সমান। আরেকটা শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের ভিত্তিগুলো সমান হতে হবে। কি বলছে একটা দুটো ম্যাট্রিক্সে কি দিতে হবে, ভিত্তিগুলো সমান হবে। যদি ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হয় তাহলে ম্যাট্রিক্সটা হবে কি সমান, এবং কি হবে ম্যাট্রিক্সের ভিত্তিগুলো যদি সমান হয় তবে কি হবে সেই ম্যাট্রিক্সটা কি হবে দুটো ম্যাট্রিক্সে কি হবে সমান। ওখানে আমরা বলতে পারি একটা হচ্ছে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে কি বি হচ্ছে 2 4 6 8 9 10 11 9 6। এইগুলো হচ্ছে ম্যাট্রিক্স। দেখো ভাই এগুলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে কত, এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা এবং কলাম হচ্ছে কয়টা 3টা। তাহলে এটা হচ্ছে কি 3/3 ম্যাট্রিক্স। 3/3 কোণ হচ্ছে কি ম্যাট্রিক্স। আবার অনুরূপভাবে যদি বি ম্যাট্রিক্সের দিকে লক্ষ্য করি এই ম্যাট্রিক্সের হচ্ছে সারি হচ্ছে কয়টা 3টা এবং কলাম হচ্ছে কয়টা 3টা। তার মানে এটা হচ্ছে কি আমার 3/3 ক্রমের ম্যাট্রিক্স। যেহেতু এখানে আছে আমার কি ম্যাট্রিক্স দুটোর ক্রম হচ্ছে কি একই, তাহলে ম্যাট্রিক্সটা হবে কি সমান। দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি দেখব, যদি ম্যাট্রিক্স দুটোর সারি এবং কলাম সংখ্যা যদি কি সমান হয় তখনই আমরা কি বলবো ম্যাট্রিক্স দুটো কি বলবো সমান। এখন আসো ভাইয়া এখন একটা উদাহরণ কল্পনা করি। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের a1 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। দেখো ভাইয়া একটা একটা সংখ্যা আসলাম যেটা হচ্ছে নির্দিষ্ট কোনো মান, এটা এখানে এর মান যে কোনো হইতে পারে। একটা মান কি ধরবো এই যে এর মান। এখন কি দেখো ভাইয়া প্রথমটার ক্ষেত্রে এর ক্ষেত্রে যদি আছে a11 দেয়া আছে, a11 দ্বারা বুঝাচ্ছে কি এটা হচ্ছে কি a i j। এখানে যেখানে কি বলছিলাম i হচ্ছে কি সারি সংখ্যা, j হচ্ছে কি কলাম সংখ্যা। এখানে i এর মান যদি আমি অন বসাই তাহলে i এর মান অন বসালে হচ্ছে a1 এবং j এর মান যদি অন বসাই তাহলে হচ্ছে a1 a1। তারপর হচ্ছে কি এটা প্রথম কলামের প্রথম সারির প্রথম কলাম। তারপরে যদি এখানে আসি এই দুই নম্বরটা a22 দ্বারা কি বোঝাচ্ছে এটা হচ্ছে কি দ্বিতীয় সারির দ্বিতীয় নম্বর কলাম। আবার যদি এদিকে আসি a31 দ্বারা কি বোঝাচ্ছে a31 দ্বারা বোঝাচ্ছে 3 নম্বর সারির 1 নম্বর কলাম। অর্থাৎ এই i এর মান আমরা কি বসাবো 1 2 3, অর্থাৎ i এর মান যত বসাবো এই যে ম্যাট্রিক্সটা কি হবে ঠিক সেরকমই হবে। যদি i এর মান 2 2 বসাই তারপরে হচ্ছে কি এটা হচ্ছে কি 2 নম্বর সারি 2 নম্বর কলাম। অর্থাৎ i এবং j এর মান যে মানটাই বসাবো সেই মানটা এটার উপর কি করতেছে ডিপেন্ড করতেছে। সো আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা এদের বললাম ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ। এখন দেখো এই ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগ বলো দুটো ম্যাট্রিক্স সমান হবে। এই দুটো ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ যে ম্যাট্রিক্সের হোক না কেন এই ম্যাট্রিক্সটা অবশ্যই কি হতে হবে সমান। যদি ম্যাট্রিক্সটা সমান হয় তবে কি যোগ বিয়োগ করা পসিবল, এর আগে কি যোগ বিয়োগ করা
যাবে না। এখন দেখো ভাই কি বলছে, দুইটা ম্যাট্রিক্সের যোগ, দুইটা ম্যাট্রিক্সের যোগ বলতে কি বুঝবো, অর্থাৎ এর সারি সংখ্যা কলাম সংখ্যা অথবা এর উপাদান সংখ্যাগুলো অবশ্যই কি দিতে হবে সেম। যেমন মনে করলাম এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার মান হচ্ছে 1 2 3 4 5 6, আরেকটা হচ্ছে কি বি ম্যাট্রিক্স যার মান হচ্ছে 2 4 6 7 8 9, এই দুটো হচ্ছে কি ম্যাট্রিক্স। এখন কি বলছে এ এবং বি ম্যাট্রিক্স এর কি বলছে যোগ নির্ণয় করতে বলছে। দেখো ভাইয়া এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এর কি নির্ণয় করতে বলছে যোগ। এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এর যোগ নির্ণয় করতে গেলে অবশ্যই আমার কি জানতে হবে, দেখতে হবে ম্যাট্রিক্স দুটো সমান কিনা। যদি ম্যাট্রিক্স দুটো সমান হয় তাহলে কি যোগ পসিবল, তাহলে কি, আর যদি না হয় তাহলে কি যোগ পসিবল না। এখন দেখো যেহেতু এখানে হচ্ছে সারি সংখ্যাটা হচ্ছে দুইটা, এদিকেও সারি সংখ্যা হচ্ছে দুইটা, ঠিক আছে, এদিকে হচ্ছে কলাম সংখ্যা তিনটা, এদিকেও কলাম বিতে হচ্ছে কলাম সংখ্যা তিনটা, তার মানে এটা কি যোগ করা পসিবল। তাহলে এটা কি লিখবো 1 2 3 4 5 6, বাকি কি চিহ্ন দেয়া আছে প্লাস 2 4 6 7 8 9। এখন এটা কি করব, দেখো এই যে যোগ করাটা কি করব, প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির প্রথম কলাম, দ্বিতীয়টা কি করব প্রথম সারির প্রথম কলাম, এই দুটো কি করব যোগ করব। এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলাম কত হচ্ছে 1, তার সাথে কত যোগ আছে 2। আবার এটা হচ্ছে কি দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, এই দিকেরটা কি নেব দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, যোগ কি দেব 2 যোগ কত হচ্ছে 4। তারপরে কি লিখব প্রথম সারির, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটা 3 নম্বর সারি, প্রথম সারির 3 নম্বর কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হবে প্রথম সারির 3 নম্বর কলাম, তাহলে কত হচ্ছে 3 প্লাস 2 দেয়া আছে 6। অনুরূপভাবে 4 প্লাস 7 5 প্লাস 8 6 প্লাস 9, ক্যালকুলেশন করে কত আসে 3 6 9 11 13 50, এটাই হচ্ছে কি অ্যানসার। আশা করি বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও। এখন দেখো ভাইয়া এই যে আরেকটা ম্যাট্রিক্স যদি এখানে দেয়া হয়, এখানে আমার দেয়া থাকলো 2 4 8 8, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স যার মান কত হচ্ছে 1 2 3 4 5 6, বি ম্যাট্রিক্স আছে কত 2 4 7। এখন এই ম্যাট্রিক্সটা কি নির্ণয় করতে বলছে, এই ম্যাট্রিক্সটা যোগ নির্ণয় করতে বলছে। এখন দেখো ভাইয়া যেহেতু এখানে আমি কি বলছিলাম যোগ করার ক্ষেত্রে অবশ্যই কি দেখতে হবে ম্যাট্রিক্স দুইটা সমান কিনা। এখন দেখো ভাইয়া এই যে এ ম্যাট্রিক্স কত নম্বর হচ্ছে 3 2 গুণন 2 বাই কত হচ্ছে 3 ম্যাট্রিক্স, অপর ম্যাট্রিক্সটা কত হচ্ছে 2 বাই 2 ম্যাট্রিক্স। এখন দেখো ভাইয়া এই ম্যাট্রিক্স দুটো কি সমান, একটা হচ্ছে কি 2 বাই 3 ক্রমের ম্যাট্রিক্স আর একটা হচ্ছে কি 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স। যেহেতু ম্যাট্রিক্স দুটো সমান হয় তার মানে ম্যাট্রিক্সটা কি যোগ করা যাবে, অবশ্যই কি যোগ করা যাবে না। যেহেতু a নট ইকুয়াল টু কি b, তাই ম্যাট্রিক্সটি যোগ করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। এখন দেখো ভাইয়া আরেকটা যদি ম্যাট্রিক্স দেওয়া হয়, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a is equal to 4 6 7 8 9 10, b একটা ম্যাট্রিক্স আছে 3 2 6 4 1 2, এই দুটো হচ্ছে কি ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমটার জন্য কি বলছে, এক নম্বর বলছে কি 2a প্লাস b, দুই নম্বরটা কি বললো a প্লাস 3b, এই দুটো ম্যাট্রিক্স কি করতে বলছে যোগ বিয়োগ করতে বলছে। তাহলে দেখো ভাই প্রথমটা কি বলছে 2a প্লাস b, তার মানে এখানে কি বলছে a ম্যাট্রিক্সটার সাথে 2 কি করতে বলছে গুণ করতে বলছে, তার সাথে আবার কি বলছে bটা কি করতে বলছে যোগ করতে বলছে b ম্যাট্রিক্সটা। তার মানে এখন এখানে কি করতে হবে, এই ম্যাট্রিক্সের সামনে কি দেয়া আছে 2 দ্বারা গুণ আছে, 2 দ্বারা গুণ বলতে হচ্ছে কি এই ম্যাট্রিক্সে যতগুলো ভর্তি বা উপাদান আছে সে সবগুলো কি করতে হবে এই 2 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। যদি গুণ করতে পারি এক নম্বরের জন্য তাহলে কি করব এ ম্যাট্রিক্স কত দেয়া আছে 2a প্লাস কি দেয়া আছে b। এখন 2a দ্বারা, তার মানে এখানে কি দেয়া আছে এর সামনে কি দ্বারা গুণ আছে 2, তার মানে এই ম্যাট্রিক্সটাকে কি করব 2 দ্বারা অবশ্যই কি করতে হবে গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করি তাহলে 4 দুগুণ কত আসে 8, 6 দুগুণ কত আসে 12, 7 দুগুণ কত আসে 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণ কত আসে 20। তার সাথে কি বলছে
বি ম্যাট্রিক্সটাকে কি করতে বলছে, যোগ করতে বলছে। বি ম্যাট্রিক্সের মান কত দেয়া আছে, 3 2 6 4 1 2। এখন এটা কি করতে হবে, যোগ করতে হবে। বাকিটা হচ্ছে কি আগের নিয়ম। তাহলে আগের নিয়মে কি করব, প্রথমটার প্রথম সারি, প্রথমটার প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয়টার প্রথম সারি প্রথম কলাম কি করব, যোগ করব। অনুরূপভাবে কি হচ্ছে, দ্বিতীয় সারি প্রথম সারি 2 নম্বর কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে প্রথম সারি 2 নম্বর কলাম যোগ করব। তাহলে কি হচ্ছে 8 যোগ কত হচ্ছে 3, 12 যোগ 2 14 যোগ 6 16 যোগ 4 18 যোগ 1 20 যোগ কত হবে 2। আমি ক্যালকুলেশন করলে आंसर শেষ, কত 4। 8 3 11 12 2 14 14 6 20 16 4 20 18 আর 1 19 20 এর 2 হচ্ছে 22। এটা হচ্ছে কি आंसर। আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। এখন দেখো ভাই 2 নম্বরটা কি বলছিল, 2 নম্বরটা কি বলছিল, 2 নম্বরটা বলছিল এ ম্যাট্রিক্সটার সাথে 3b গুণ, এটা কি করতে বলছে, যোগ করতে বলছে। তার মানে এ ম্যাট্রিক্স যেটা আছে, এ ম্যাট্রিক্সের মান কি থাকবে, ঠিক থাকবে, কিন্তু বি ম্যাট্রিক্সের সাথে কত গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। গুণ করে তার সাথে কি করতে বলছে, এ ম্যাট্রিক্সটাকে কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে এ ম্যাট্রিক্সের মান কত দেয়া আছে, এ ম্যাট্রিক্সের মান ঠিক লিখব, আচ্ছা 4 6 7 8 9 10। এ ম্যাট্রিক্সটা আমি কি লিখলাম, ঠিক লিখলাম। এখন কি বলছে, প্লাস কি বলছে, বি ম্যাট্রিক্সটার সাথে কি বলছে, 3 গুণ। তাহলে বি ম্যাট্রিক্সটার সাথে কি কত গুণ করে দেব, 3। তাহলে আছে 3 2 6 4 1 2। এখন কি করব, 3 টা গুণ করে দেব। আচ্ছা 4 6 7 8 9 10 প্লাস, এখন দেখো 3 দ্বারা গুণ করে দিই, 3 3 কত আসে 9, 3 গুণ 6, 3 6 কত আসে 18, 3 4 12, 3 আর 3 2 কত আসে 6। এখন কি করব, সেম আগের আগের মতো করব। আগের মতো কি করব, প্রথম সারির প্রথম কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সে আছে প্রথম সারির প্রথম কলাম, ঠিক অনুরূপভাবে বাকি সবগুলো কি করব, সেম একই কাজ করব। তাহলে কত হচ্ছে 4 যোগ 9 6 যোগ 6 7 যোগ 18 8 যোগ 12 9 যোগ 3 10 যোগ কত 6। এন্ড ক্যালকুলেশন গুলো কত আসে, 9 4 13 6 6 12 18 সাথে 25 12 8 20 9 3 12 10 6 কত আসে 16। এটাই কত হচ্ছে অ্যানসার। আশা করি বুঝতে পারছো। এখন আসবো ম্যাট্রিক্সের বিয়োগ। ম্যাট্রিক্সের যোগে আশা করি কোনো অসুবিধা হবে না। এখন এসে কি বলছে, ম্যাট্রিক্সের বিয়োগ। যোগের ক্ষেত্রে এখন কি করব, বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে সেম, প্রথম ম্যাট্রিক্সের সারি গুণন বাই কলাম ইকুয়াল টু কি হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি বাই কি হবে, কলাম। যদি প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কলাম কি হয়, সেম হয়, তাহলে ম্যাট্রিক্সের কি করতে হবে, বিয়োগ করা পসিবল। তাহলে হচ্ছে কি অবশ্যই কি করতে হবে, যোগ করি বিয়োগ করি যাই করি না কেন সব ক্ষেত্রে কি করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা যদি সমান থাকে তবে কি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা পসিবল। এখন আসি, একটা হচ্ছে কি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মান দেয়া আছে কত, 2 8 9 3 2 1। আরেকটা বি ম্যাট্রিক্সের মান কত দেয়া আছে, 4 8 7 9 4 5। এই দুটো হচ্ছে কি ম্যাট্রিক্স। এখন কি বলছে ভাইয়া দেখো, এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স বিয়োগ করতে বলছে। প্রথম অবস্থায় কি বলছে, এক নাম্বার এ ম্যাট্রিক্স বিয়োগ কি বলছে, বি ম্যাট্রিক্স। দুই নাম্বার কি বলছে, বি ম্যাট্রিক্স বিয়োগ এ ম্যাট্রিক্স। মিলে কত বলছে। এখন দেখো ভাইয়া এ ম্যাট্রিক্স থেকে কি করতে বলছে, বি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্স থেকে বিয়োগ করতে হবে কি, বসাইতে হবে কি প্রথমে, এবং যে ম্যাট্রিক্স থেকে বিয়োগ করতে বলবে ওই ম্যাট্রিক্সটা হবে কি পরে। তার মানে এখানে আমার কি বলছে, এ ম্যাট্রিক্স বিয়োগ কি করতে বলছে, বি ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে আগে লিখতে হবে, বি ম্যাট্রিক্সটাকে পরে লিখতে হবে। তাহলে এখন ক্যালকুলেশন করি এক নম্বরের জন্য। তাহলে কি বলছে, এ বিয়োগ কি বলছে, বি। তাহলে এ ম্যাট্রিক্সের মান কত আছে, 2 8 9
3 2 1 বিয়োগ কত বলছে 4 8 7 9 4 5 এই ম্যাট্রিক্সটা কি এ আছে এন্ড কি করতে হবে যোগের ক্ষেত্রে কি করছিলাম প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম বিয়োগ যোগ করছিলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম ঠিক এই বিয়োগের ক্ষেত্রে কি করব প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলাম কি করব বিয়োগ করব তার মানে এখানে কি হচ্ছে 2 বিয়োগ কত লিখব 4 8 বিয়োগ কত লিখব 8 9 বিয়োগ কত লিখব 7 অনুরূপভাবে নিচেটা করব 3 বিয়োগ কত হচ্ছে 9 2 বিয়োগ কত হচ্ছে 4 1 বিয়োগ কত হচ্ছে 5 এমন ক্যালকুলেশন করলে आंसर শেষ তাহলে দেখো 4 থেকে 2 গেলে কত হচ্ছে -2 0 2 কত হচ্ছে -6 -2 -2 এটাই হচ্ছে কি आंसर আশা করি বুঝতে পারছো এখন কি ভাইয়া দেখো দ্বিতীয় ম্যাট্রিক্স কি বলছে দ্বিতীয় ম্যাট্রিক্স কি বলছে বি ম্যাট্রিক্স থেকে এ ম্যাট্রিক্স কি করতে বলছে বিয়োগ করতে বলছে তাহলে বি ম্যাট্রিক্স বি দুই নম্বর কি বলছে বি ম্যাট্রিক্স বিয়োগ কত বলছে এ ম্যাট্রিক্স তাহলে বি ম্যাট্রিক্স এর মান কত দেয়া আছে মানটা বসাই 4 8 7 9 4 5 বিয়োগ কি বলছে এ ম্যাট্রিক্স এর মান কত দেয়া আছে 2 8 9 3 2 কত বলছে 1 এই দুটো ম্যাট্রিক্স কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কি করতে হবে সেম আগের মতো করতে হবে কি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলাম কি করতে হবে যোগ বিয়োগ যাই করি না কেন একই করতে হবে তাহলে কি করতে হবে 4 বিয়োগ কত হবে 2 8 বিয়োগ কত হবে 8 7 বিয়োগ কত হবে 9 9 বিয়োগ কত হবে 3 4 বিয়োগ কত হবে 2 5 বিয়োগ কত হবে 1 তাহলে ক্যালকুলেশন করলে কত আসে 2 0 -2 6 2 4 এটাই হচ্ছে কি অ্যানসার আশা করি বুঝতে পারছো এখন দেখো ভাইয়া তোমাদের বাসার কাজ হচ্ছে কি বইয়ে যত প্রকার যোগ বিয়োগ দেয়া আছে ম্যাট্রিক্স সবগুলা কি করবা বাসার কাজ সবগুলো হচ্ছে কি বাসার কাজ বইয়ে যতগুলা বাসার কাজ বইয়ে যতগুলো যোগ বিয়োগের ম্যাট্রিক্স দেওয়া আছে সবগুলো করতে হবে এবং যে যেখানে বুঝবা না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর খাতাগুলো অবশ্যই কি করবা ইনবক্স করবা যে কাজগুলো করছো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ